শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে শোকজ নোটিস, কিন্তু কেন? নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আয়ুষী। বলিউডে ফের বিতর্ক। পান মশলার বিজ্ঞাপন করার জন্য এবার শোকজ নোটিস পাঠানো হলো শাহরুখ, অজয়, টাইগারকে। 2024 সালে বিমলের একটি বিজ্ঞাপন, যেটার নাম বিমল ইলাইচি ছিল, সেই বিজ্ঞাপনে স্টার করতে দেখা গেছিল শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে। সেই কারণে এবার মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে তাদের তিনজনকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। বলা হয়েছে যে পান মশলা বিক্রি করা এবং প্রচার করা মহারাষ্ট্রে নিষিদ্ধ, যে কারণে তাদেরকে এই শোকজ নোটিস পাঠানো হয়েছে এবং 15 দিনের মধ্যে তাদেরকে জবাবদিহি করতেও বলা হয়েছে। পান মশলার ব্র্যান্ডকে পরোক্ষ তারা প্রচার করেছেন বলে দাবি করেছে মহারাষ্ট্রের এফডিএ। ফলে গ্রাহকদের বিভ্রান্ত করার একটা চেষ্টা করেছেন তারা বলেও অভিযোগ উঠেছে। মহারাষ্ট্রে পান মশলা তৈরি, মজুদ, সরবরাহ এবং বিক্রি নিষেধ। সেই নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেই এই 3 তারকাকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। মহারাষ্ট্রের এফডিএ এর যে প্রধান তুকারাম মুন্ডের তরফ থেকে এই শোকজ নোটিস পৌঁছয় তাদের কাছে 11ই আগস্ট এবং 15 দিনের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে। শুধু জবাব চাওয়াই নয়, বিজ্ঞাপনটি থেকে তাদের যে মুখ দেখানো হয়েছে সেই মুখও সরিয়ে নেওয়ার কথা কিন্তু সেই শোকজ নোটিসে উল্লেখ করা হয়েছে। তাছাড়াও তাদের যে সমাজ মাধ্যম রয়েছে সেখানে তারা যদি এই বিজ্ঞাপন পোস্ট করে থাকেন বা এই কোম্পানির বিজ্ঞাপন পোস্ট করে থাকেন, এই বিমল ইলাইচি বা বিমল রিলেটেড যদি কোনো তাদের পোস্ট থাকে, সেই সমস্ত পোস্ট সরিয়ে নেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে। এফডিএ এর দাবি, ইলাইচির মতো পণ্যের ক্ষেত্রে বিমলের ব্র্যান্ডিং এমন ভাবে ব্যবহার করা হচ্ছে যাতে পান মশলা বা তামাকজাত পণ্যের পরিচিতি এবং আকর্ষণ বজায় থাকে। তাই এটিকে সাধারণ ইলাইচির বিজ্ঞাপন না ধরে নিষিদ্ধ পণ্যের পরোক্ষ প্রচার হিসেবে দেখছে এফডিএ। নোটিসে আরো চাওয়া হয়েছে বিমলের সঙ্গে যে 3 জন অভিনেতার চুক্তিপত্র রয়েছে সেই বিজ্ঞাপনের প্রচার পরিকল্পনা এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের রেকর্ড, এইগুলোও কিন্তু সেই 3 তারকার কাছ থেকে চাওয়া হয়েছে। বিভ্রান্তকর বিজ্ঞাপনের ক্ষেত্রে মহারাষ্ট্রে 10 থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও দিতে হতে পারে এই 3 তারকাকে, এমনটাই খবর। এমনকি সংশ্লিষ্ট ব্যক্তিদের 3 বছর পর্যন্ত বিজ্ঞাপনে কাজ করার সুযোগও বন্ধ হয়ে যেতে পারে বলেও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই ঘটনা নতুন নয়, কারণ 2022 সালে শাহরুখ খান এবং অজয় দেবগনের সঙ্গে যখন বিমল ইলাইচির বিজ্ঞাপনে তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল, তখন অক্ষয় কুমারও সেই অ্যাডে ছিলেন। সেই অ্যাড নিয়েও কিন্তু তীব্র বিতর্কের মুখে পড়েন সেই 3 তারকা, শাহরুখ খান, অজয় দেবগন এবং অক্ষয় কুমার। ভবিষ্যতে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে মুখ না দেখানোর কথাও জানিয়েছিলেন তারা। এবার সেই একই বিজ্ঞাপন ঘিরে শোকজের মুখে শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ। তাদের জবাবে কি উঠে আসে সেদিকে তো আমাদের নজর থাকবেই। তবে অন্যান্য খবরের জন্য আপনাদের নজর রাখতে হবে কলকাতা টিভিতে। রাত দিন 7 দিন।